আম্মা, আপনার মেয়ে বললো আগে নাকি আপনারা অনেক ধর্মকর্ম করতেন। জামাই, মেয়ে ঠিকই বলছে, সংসারে সুখ শান্তি টিকায় রাখার জন্য অনেক ধর্মকর্ম করতাম। ও আচ্ছা, তা আমি তো কখনো আপনাদের ধর্মকর্ম করতে দেখি না, এখন করেন না কেন? আরে জামাই, মেয়ে যতদিন আমাদের সাথে ছিল ততদিন তো আমি করছি, এখন তুমি করবা। ও ভাবি, আপনার 9 মাস তো পূরণ হইলো, ডেলিভারি কবে হবে? অরুণ ভাই, আমিও অনেক টেনশনে আছি। 9 মাস তো পূরণ হয়ে গেল, এখনো ডেলিভারি হলো না। ভাবি, আপনি এক কাজ করেন, ডাক্তার দেখান, ডাক্তারই ভালো বলতে পারবে। একদম ঠিক বলেছেন, ডাক্তারের কাছে যেতে হবে। আমার মনে হয় বাচ্চা রাস্তা ভুলে গেছে। স্যার, কাল রাতে 4-5 জন মিলে আমার ইজ্জত নষ্ট করছে। মামলা করব, মামলা লেখেন। নারী নির্যাতন মামলা হবে। যারা আপনার ইজ্জত নষ্ট করছে তাদেরকে আপনি ঠিকমতো দেখছেন? স্যার, কারেন্ট ছিল না, অন্ধকারে কেমনে দেখবো? ও আচ্ছা, বুঝতে পারছি। তা আপনি কিছু তাদেরকে বলতে পারলেন না? বলছিলাম, ওরা বলে আর পারবো না, মাফ করে দেন। এই যে ম্যাডাম, আপনারে দেখলে তো মনে হচ্ছে না যে এই বাচ্চা আপনার। ও ভাই, পাবলিক প্লেসে উল্টা পুল্টা কথা বলবেন না, আপনার দুইটা পায়ে পড়ি। আপনার সাথে বাচ্চার চেহারার তো কোনো মিল নাই, মানুষ সন্দেহ তো করবেই। ভাই, আস্তে কথা বলেন। বাচ্চার বাপের মতো হয়েছে, পাবলিকের কাছে এই কথা প্রমাণ করতে করতে পাবলিক পিটাই আমারে শোয়াই ফেলাবে। দেশে এই প্রথম এক খুনির বিচার 24 ঘন্টার ভিতর করে সাজা দেয়া হইল। বলো কি, ধর্ষণের বিচার করতে যেখানে 1 মাস লেগে যায়, সেখানে খুনির বিচার 24 ঘন্টায় কি করে হলো? সরকার চাইলে অনেক কিছু করতে পারে, এর সম্পূর্ণ কৃতিত্ব সরকারের। একদম ঠিক বলছো। তা কোন খুনির বিচার 24 ঘন্টার মধ্যে হলো? বাগেরহাট খানজাহান আলী মাজার আছে না, সেই মাজারের কুমিরের। আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলো তো, আমারে দেখতে কি পাগলের মতো লাগে? যারা তোমারে পাগল বলে তাদের চোখে সমস্যা আছে, কি হইছে সেইটা বলো। জুম্মার নামাজ পড়ে বেরোইছি, সবাই আমারে দেখে হাসতেছে, মনে হয় জানি আমি একটা পাগল। তুমি পাগল না, আজ তো একটা ছাগল, তোমার প্যান্ট থুয়ে আমার প্লাজো পরে গেছো।